আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা আলোচনা করেছি ট্রান্সফরমেশনের সেন্টেন্সের একটা অংশ, সেটা ছিল ভয়েস আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব এই ট্রান্সফরমেশনের সেন্টেন্সের একটা টপিক নিয়ে, সেটা হলো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করব, চলুন আমরা দেরি না করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখে নিই। দেখেন, আমি এখানে একটা সব দিছি, সেটা হলো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এখানে আমি তীর চিহ্ন দিছি যে এগুলো অ্যাফার্মেটিভ থাকবে এই পাশের গুলা, আর এই পাশের গুলো থাকবে কি করতে হবে, আমাকে নেগেটিভ করতে হবে। এদিকে দেখেন যে আমি প্রথমে লিখছি যে অ্যাফার্মেটিভে যদি অনলি বা অ্যালন থাকে, তার সাথে যদি ব্যক্তি হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালন তার সাথে ব্যক্তি হলে তখন আমরা এর পরিবর্তে আমরা বসাবো নন বাট প্লাস বাক্যাংশ, অর্থাৎ এই অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নন বাট বসাবো। তারপর দেখেন যে অনলি বা অ্যালন বস্তু বোঝালে, অনলি বা অ্যালন বস্তু বোঝালে আমরা কি করবো, অনলি বা অ্যালন বস্তু হলে নাথিং বাট প্লাস বাক্যাংশ বোঝাবো। তারপরে অনলি বা অ্যালন বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন এবং নট লেস দেন বসাবো। ক্যান, কুড এগুলো মডেল ভার্ব। যে মডেল ভার্ব যদি কোনো মডেল ভার্ব থাকে, শুধু ক্যান বা কুড না, এখানে যদি আমরা যে কোনো মডেল ভার্ব থাকে, এই মডেল ভার্বের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভি1 প্লাস বাক্যাংশ বসে, অথবা কুড নট হেল্প প্লাস ভি1 প্লাস বাক্যাংশ বসে। এখানে আপনি ক্যান নটও ব্যবহার করতে পারবেন, আর কুড নটও ব্যবহার করতে পারেন। হেল্প আর বাটের মধ্যে পার্থক্য, যদি বাট নেই আমরা ভি1, আর যদি হেল্প নেই তাহলে ভি1 প্লাস আইএনজি নিতে হবে। তারপরে দেখেন যে টু ডট টু যদি থাকে, তাহলে আমরা বসবো সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভি1। এই টু থাকলে আমরা সাবজেক্ট সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান ডট প্লাস ভি1 বসাবো। এফডি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, এখানে একটা নাউন বসবে, নাউন পি নাউন বা প্রোনাউন স্থান, দেয়ার ইজ নো ডট ডট বাট প্লাস বাক্যাংশ। যদি অলওয়েজ থাকে কোনো বাক্যে, তাহলে আমরা বসাবো যে নেভার প্লাস অ্যাফার্মেটিভ প্লাস বাক্যাংশ। যে সেন্টেন্স অলওয়েজ থাকবে সেই সেন্টেন্সে নেভার বিষয়ে আমরা আবার এটা অ্যাফার্মেটিভ করে দেব। যদি এন্ড ডট ডট বাট থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাবো নট অনলি ডট ডট বাট অলসো। প্রথম এন্ড বা বটের পরিবর্তে নট অনলি, এবং সে যখন আরেকটা আমরা এন্ড পাবো সেখানে বাট অলসো ব্যবহার করব। তারপর দেখেন যে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে কোনো বাক্যে, তাহলে আমরা বসাবো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তারপর একটা দেন প্লাস পাস্ট ইনডিফিনিট করে দেব। তারপর দেখেন মেনি, মাস, এ ফিউ, এ লিটল, এগুলো যদি কোনো আমরা বাক্যে পাই, তাহলে এর পরিবর্তে মেনির পরিবর্তে বসাবো নট এ ফিউ, মাসের পরিবর্তে বসাবো নট এ লিটল, এ ফিউ এর পরিবর্তে বসাবো নট মেনি, এ লিটল এর পরিবর্তে বসাবো নট মাস। আশা করি আপনারা এই 10টা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়ম বা মুখস্থ করে খাতায় লিখে রাখেন, আপনাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে কোনো সেন্টেন্সে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। আশা করি সব পারবেন। আপনারা অবশ্যই এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে এই 10টি যে টপিক দিয়েছে, এই 10টি টপিক আপনারা কোনটা থাকলে কোন জিনিস আমরা নিয়ে আসবো সেগুলো মুখস্থ করে নেবেন। আজ এই পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব এগুলো একটা একটা করে, যে অনলি বা অ্যালন ব্যক্তির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, বস্তু, বয়স, মানে এখানে যেগুলো আছে সবগুলো আমরা একটা একটা করে টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আপনারা পেজের সাথে যুক্ত থাকবেন। যারা টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই কপি লিংক শেয়ার করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন। একইভাবে এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, নাম একটাই, যে ম্যাজিক ইংলিশ 24। এই 3 জায়গায় আপনারা যেখানে থাকবেন, তারা যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখা হবে পরবর্তীতে এইগুলো নিয়ে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।